তো দেখেন প্রথম প্রশ্নটা বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম। এর জন্য বৃহত্তম অথবা ক্ষুদ্রতম নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি কাজ করব, প্রথমে আমরা হর থেকে লবকে বিয়োগ করব। 7 থেকে 4 বিয়োগ করলে থাকবে 3। যেটা ফলাফল পাবো সেটা আমরা নিচে লিখে নিব, মানে হরে লিখব। তাহলে লব সবসময় 4ই থাকবে, হরে লিখব 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকে 3 লিখলাম। এটাও সেম কাজ, লব যত ছিল ততই থাকবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3। আবার দেখেন লব যত ছিল ততই থাকবে 7, আর 11 থেকে 7 বিয়োগ করলে 4 থাকে। সেমভাবে এটাও লব যত ছিল ততই থাকবে। এরপর কাজ কি, ভাগ চিহ্ন দেওয়া, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। হরগুলা পরিবর্তন হবে, লব যা ছিল তাই আছে। আর হরগুলা পরিবর্তন কেমনে হয়েছে, হর থেকে লব বিয়োগ করলে যত থাকে তত লিখছি। তো এখন দেখেন সবগুলা মোটামুটি উপরের ভগ্নাংশ বড়, তার জন্য আমাদের শূন্য দিতে হয় নাই। তো পরবর্তী অঙ্কে দেখবো যে শূন্য দরকার আছে। আচ্ছা, আমরা এটার সমাধান করব, এটা দেখি। তাহলে 4 থেকে 3কে বিয়োগ করলে থাকে 1 পয়েন্ট সামথিং, আর 4কে 3 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং থাকে, এবং 5কে 3 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তুলনামূলক বড় আসবে। ধরেন এটা যদি 1.2 আসে তাহলে এটা আসবে 1.56 এরকম, বা আর একটু বেশি। আর আবার 7কে 4 দ্বারা ভাগ করলে এটাও আসবে প্রায় 1.9 এর কাছাকাছি। আবার 2কে 1 দ্বারা ভাগ করলে তো 2। যেহেতু বৃহত্তম মান চাইছে, মানে সবচেয়ে বড়, এই ভাগ করে আমরা আনুমানিক একটা মান দেখলাম, মানগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এই যে 2। তাহলে আনসার কোনটা, এই বড় গ, 2/3। তাহলে দেখেন এখন ক্ষুদ্রতম নির্ণয়ের সেম কাজ, প্রথমে লব যত ছিল ততই থাকবে। 27 থেকে 4 গেলে 23 থাকে, লিখব 23 এখানে। এটারও লব যত ছিল ততই থাকবে। 36 থেকে 7 গেলে থাকে 29, নিচে লিখব 29। 11 জায়গায় থাকবে। 45 থেকে 11 বিয়োগ করলে 34। 2 থাকবে, 9 থেকে 2 গেলে 7। তো দেখেন এখানে সবগুলা লবই মোটামুটি ছোট, এই জন্য আমরা একটা শূন্য নিতে পারি, একটা অথবা দুটা অথবা তিনটা, যত খুশি। যদি আমরা যে কোনো একটাতে শূন্য নেই, বাকি সবগুলোতে আমাদের শূন্য নিতে হবে। এখানে যদি একটা শূন্য নেই, এটাতেও একটা শূন্য দিতে হবে, এটাতেও একটা নিতে হবে, এটাতেও একটা নিতে হবে। তো এখন 40কে 23 দ্বারা ভাগ করলে কত আসবে, 1.8 এরকম আসবে আশেপাশে, কারণ 20 দোকানে 40, 2 এর একটু কম, যেহেতু 23 আছে, 2 এর একটু কম, এই জন্য এরকম আনুমানিক দিলাম। আবার 70কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে 30 দোকানে 60, 3 30 90, তাহলে 30 দোকানে 60, মানে 2 এর বেশি, যেহেতু 29 আছে, 2 এর বেশি, 2.2 বা 3 এরকম আসতে পারে। আবার 110কে যদি 34 দ্বারা ভাগ করি, 34 দোকানে 68, 3 34, 3 এর বেশি আসবে, এটা 3 পয়েন্ট সামথিং আসবে, 3.2 বা 3 এরকম আসতে পারে। আচ্ছা, এরকম নিলাম। আবার 20কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7কে 7, 7 দোকানে 14, মানে 2। এরপর আছে হলো 6 থাকলে, মানে 7 10 70, 60 আছে, 60, 6 7 57 50, 7 8 56, 8, 2.8 এরকম আসবে আর কি, 20কে 7 দ্বারা ভাগ করলে। তো দেখেন এখানে ক্ষুদ্রতম যেহেতু যাচ্ছে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোন মানটা, এগুলো তো আনুমানিক মান, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মানটা পাইছি আমরা 1.8, বা 2 এর চেয়ে একটু কম আছে এটা। তাহলে ক্ষুদ্রতম যেহেতু চাইছে, তার মানে 1.8 এই ম্যাথের জন্য পেলাম, তাহলে কো আনসার। এখন এটা দেখেন, 21 থেকে 5 বিয়োগ করলে থাকবে হচ্ছে, প্রথমে তো 5 লিখবো, 21 থেকে 5 বিয়োগ করলে 16। আর এটা দেখেন 1 উপরে থাকবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আবার ওটা 3 থাকবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3, এটা 2 থাকবে, 7 থেকে 2 গেলে 5। তো একটা শূন্য যদি আমরা এক্সট্রা নিয়ে নিই প্রতিটা অঙ্কে, কোনো সমস্যা নেই, প্রতিটাতে নিতে হবে। 50কে 16 দ্বারা ভাগ করলে 16কে 16, 16 দুগুণে 32, 3 16 38, 3 দশমিক সামথিং আসবে। 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 30কে 3 দ্বারা ভাগ করলে 10, 5কে 20 দ্বারা ভাগ করলে 4। তো চাইছে কি ক্ষুদ্রতম, দেখেন তো সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা আসছে, 3। তাহলে এটা অ্যান্সার। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, দেখবেন এরকমই একটা মান দিবে যেগুলো আমরা মোটামুটি হিসাব করতে পারি।